নমস্কার। বলো কলকাতা টিভি পর্দায় আমরা এক এক করে তুলে ধরলাম আজকের যারা বিশেষ অতিথি হয়ে এসেছিল দাদা ঠাকুরের প্রোগ্রামে। আমরা সরাসরি দেখিয়েছি, আপনারা রীতিমধ্যে জানেন বলো কলকাতা টিভি পর্দায় যে আজকে জাঙ্গিপুরে দাদা ঠাকুরের অনুষ্ঠানে আমরা ছিলাম। কী অনুষ্ঠান সেটা আপনারা জানেন। তো আমরা বলো কলকাতা টিভি পরিবারের তরফ থেকে যারা এসছি আমি সঞ্জীব দা, সত্যম দা, রিমাদি, তো সবারই বক্তব্য তুলে ধরেছি। আজকে বিশেষ অতিথি হয়ে একজন এসছে, পর্দায় আপনারা সবাই পরিচিত, ইন্দ্রাণী মুখার্জি। এবং সত্যি কথা বলতে আমার সাথেও এই 24 ঘন্টা এখনো হয়নি তার সাথে প্রথম আলাপ। তাই ইন্দ্রাণীদিকে প্রথমে জিজ্ঞেস করব আজকের অনুষ্ঠানটা নিয়ে তার মতাদর্শে তার অনুভূতি কি বলে। প্রথমেই বলি, বলো কলকাতার সকল দর্শককে শুভ নববর্ষ। বলো কলকাতার প্রথমে আমার আজকে বলো কলকাতার তোমার সঙ্গে আলাপ হলো এবং সবচেয়ে ভালো লাগলো আমরা এই অনুষ্ঠানে এসেছি এবং এই অনুষ্ঠানে যেটা দেখলাম দাদা ঠাকুরকে নিয়ে এনারা যেভাবে ভাবছেন এবং যেভাবে একটা অনুষ্ঠান উপস্থাপন করেছেন, এক কথায় ভাষায় প্রকাশ করা যায় না। অপূর্ব, অসাধারণ একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটাতে আমি উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত এবং আপ্লুত। সত্যি এত মনোজ্ঞ একটা অনুষ্ঠান আজকে আমরা দেখেছি। দাদা ঠাকুরকে নিয়ে আমি পড়েছিলাম, পড়াশুনো করার সময় দাদা ঠাকুর আমাদের সাবজেক্টও ছিল, কিন্তু ওনাকে নিয়ে যে এরকমভাবে ভাবছেন এখনো কেউ, সেই অপূর্ব চক্রবর্তী মশাইয়ের সঙ্গেও আলাপ হলো। আমি মানুষটিকে দেখে না পুরো অভিভূত হয়ে গেছি যে এভাবেও ভাবা যায়। এবং দাদা ঠাকুর সত্যি কথা বলতে এখনো আধুনিক, এখনো বড্ড প্রাসঙ্গিক, কারণ তার দূরদৃষ্টিতা আমি ওনারই কিছু লেখার থেকে পেলাম। উনি এক জায়গায় বলছেন, আমি আমার ছাপাখানার প্রোপ্রাইটার, আমি কম্পোজিটর, আমি ইঙ্কম্যান, কিন্তু আমি প্রেসম্যান নই। প্রেসম্যান এখানে নেই, সে একজন ওম্যান, তিনি হচ্ছেন আমার অর্ধাঙ্গিনী। তার মানে তখন থেকেই তিনি নারীকে সম্মান দেওয়া, নারীকে সম্মান জানানো এটা করেছিলেন। আজও সেই ধারাবাহিকতাটা এখানেও রেখেছেন এনারা অনুষ্ঠানে। নারী সম্মান এখানেও দেওয়া হলো, নারীদেরকে সম্মান জানানো হলো। আমি সত্যি দেখে খুব ভালো লেগেছে। এত ভালো একটা অনুষ্ঠান আমি বারবারই বলবো যে আমার জীবনের একটা সম্পদ হয়ে রইল। অনেক কিছু শিখলাম, আমি কি বললাম, আমি কি করলাম সেটা একেবারেই নগণ্য। আমি অনেক কিছু এখান থেকে শিখে যাচ্ছি, অনেক কিছু জেনে যাচ্ছি, অনেক কিছু নিয়ে যাচ্ছি, যেটা আমার পরবর্তী জীবনে পাথেয় হয়ে রইল। এনাদের ভালোবাসা এবং এনাদের আতিথেয়তা, আন্তরিকতা, এবং দাদা ঠাকুরের জন্য যে স্কুলটি ওনারা করেছেন, যে শিক্ষানিকেতনটি দাদা ঠাকুর শিক্ষানিকেতন, সেই স্কুলের ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে বড় দিদিমণিরাও পর্যন্ত যেভাবে এই অনুষ্ঠানের সঙ্গে ইনভলভড এবং একাত্মভাবে সবাই মিলে কাজটা করছেন, সত্যি শিক্ষণীয়, সত্যি ভাবার। আমাদেরও ভাবায় যে এভাবেও হাতে হাত রেখে এগিয়ে যাওয়া যায়, ভালো থাকা যায়। এবং আমি বিখ্যাত এক লেখকের কথা জানি, তিনি বলেছেন, ভালোতে যারা বাস করে সেটাই ভালোবাসা। এখানেও আমি দেখলাম সেই ভালোতেই এনারা বাস করছেন ভালোবাসার সাথে। তাই আমার মনে হয় আজকের দিনটা একদম অন্যভাবে তুলে রাখার মতন একটি দিন, অন্য অভিজ্ঞতা সঞ্চয় করে রাখার একটি দিন। অসংখ্য ধন্যবাদ দিদিকে। আমি এবার আসবো বলো কলকাতা টিভি পরিবারের তরফ থেকে আমাদের যে সিগনেচার ইভেন্ট বঙ্গগৌরব উৎসব সিজন 5, ইন্টারন্যাশনাল বঙ্গগৌরব উৎসব সিজন 5.1 প্রো ভার্সন, সেই অনুষ্ঠানের ইনভিটেশন কার্ড আপনার হাতে তুলে দিচ্ছি। 2025-এর 2 আগস্ট 3 আগস্ট বলো কলকাতা টিভি পরিবারে বঙ্গগৌরব উৎসবে আপনি আমন্ত্রিত। আসুন আমাদের বলো কলকাতা টিভি পরিবারে, দেখুন আমাদের কর্মকাণ্ড,
কলকাতার বুকে এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী, সারা ভারত, সারা বিশ্বব্যাপী আমাদের কর্মকাণ্ড সংস্কৃতিকে নিয়ে কাজ করা। যদি মনে হয় আপনাকে, আমরা সব সময় আপনার জন্য বলো কলকাতা টিভি পরিবারের দরজাটা খোলা। আপনার যখন মনে হবে আমাদের কাজ দেখে আপনারা আপনি বলো কলকাতা টিভি পরিবারের একজন সদস্য হতে পারেন। আমি এই নিয়ে কিছু বলতে বলবো। মানে আমি জানি না, আমি ভীষণ ঈশ্বরে বিশ্বাসী, যে মানে আমার মনে হয় তিনি আমার জন্য এতটা দিয়েছেন, এতটা ভেবেছেন, সত্যি আমারে তুমি অশেষ করেছো এমনই লীলা তব। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি সামিল হতে পেরেছি, তার সঙ্গে এই মাত্র আবার যে আমন্ত্রণ তুমি আমায় জানালে বলো কলকাতার তরফ থেকে, সেটা তো আমার আরেকটা বড় পাওনা হয়ে গেল। আমি অবশ্যই তোমাদের সাথে আছি এবং বলো কলকাতা টিভিকে আমার অসংখ্য ধন্যবাদ। তার মানে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এগিয়ে চলুক বলো কলকাতা, সাথে আছি, পাশে আছি, আপনারাও সাথে থাকুন, পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আমরা সবসময় সাথে আছি, পাশে আছি, আমরা সবাই মিলে চলবো। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন মিলে আমরা পরিবারকে আরো এগিয়ে নিয়ে যাব। তাই সবার শেষে বলো কলকাতা, এই দাদা ঠাকুর জিন্দাবাদ, বলো কলকাতাও জিন্দাবাদ, এবং সুস্থ মানসিকতার মানুষজন এবং সুস্থ সংস্কৃতি জিন্দাবাদ। সরাসরি চলে যাব পরবর্তী পর্যায়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা টিভি। নমস্কার।